সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে মাঠের ও আস্থাভাজনদের বেছে নিল বিএনপির হাইকমান্ড। সরকার বিরোধী আন্দোলন ব্যর্থতার কারণে বিএনপি ঢাকা সহ 4 মহানগর কমিটি ভেঙে দেওয়ার পর এবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বড় রদবদল করা হয়েছে। এবারে জানাবো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাত 9টার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। জানাবো সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে মিয়ানমার। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, মিয়ানমার সেন্ট মার্টিনের কাছে যুদ্ধ জাহাজ নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে তারা হামলা চালিয়ে আসছে, বিভিন্নভাবে তারা আমাদের ভূখণ্ডে চলে আসতে চাচ্ছে। এদিকে কুরবানির গরুর গুতোয় এক কৃষক নিহত। মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চলে কুরবানির গরুর গুতোয় একজন কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা গ্রামে ঘটনা ঘটে। এবারে থাকছে সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের আচরণ বিস্ময়কর। টেকনাফের সেন্ট মার্টিন উপকূলে মিয়ানমারের 3টি যুদ্ধজাহাজের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাফায় বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল। রাফার পশ্চিমাংশের তাল আল সুলতান এলাকায় বুলডোজার দিয়ে একটি দ্বিতল বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ইতিমধ্যে ভিডিওটি যাচাই করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। গণমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনীর হামলার একটি লোমহর্ষক চিত্র এটি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মাঠেরও আস্থাভাজনদের বেছে নিল বিএনপির হাইকমান্ড। সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার কারণে বিএনপির ঢাকাসহ 4 মহানগর কমিটি ভেঙে দেওয়ার পর এবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বড় রদবদল করা হয়েছে। 39 পদে নেতাদের কাউকে কাউকে নতুন করে যুক্ত করা হয়েছে, আবার কারো কারো পদ পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে মাঠের ও আস্থাভাজনদের বেছে নিয়েছে দলটির হাইকমান্ড। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাদের নতুন পদে অন্তর্ভুক্তির কথা জানানো হয়। তবে এই রদবদলে কয়েকজনকে যথাযথ সম্মান দেওয়া হয়নি দাবি করে ক্ষোভ প্রকাশ করেছে দলটির একটি অংশ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সর্বশেষ কাউন্সিল হয়েছিল 2016 সালে। 8 বছরেরও বেশি সময় ধরে কাউন্সিল না হওয়ায় এই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। 3 বছর পর পর কাউন্সিল করার বিধান দলটির গঠনতন্ত্রে রয়েছে। এখন কাউন্সিল না করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কমিটিতে রদবদল আনা হলো। তবে বিএনপি নেতাদের অভিযোগ, সরকার ও প্রশাসনের নানা প্রতিবন্ধকতার কারণে কাউন্সিল করা যায়নি। নতুন রদবদলে কেন্দ্রীয় কমিটিতে বিশেষ দায়িত্বে থাকা সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপনকে করা হয়েছে ভাইস চেয়ারম্যান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে 15 জনকে যুক্ত করা হয়েছে। তারা এতদিন এই কমিটিতেই বিভিন্ন পদে ছিলেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাত 9টার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। মিডিয়া সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে আধা ঘন্টারও বেশি সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে বাসায় অবস্থান করেন। জানা গেছে দলীয় প্রধানের কাছে সার্বিক বিষয় অবহিত করেন মহাসচিব। সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে মিয়ানমার, জি এম কাদের। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, মিয়ানমার সেন্ট মার্টিনের কাছে যুদ্ধজাহাজ নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে তারা হামলা চালিয়ে আসছে, বিভিন্নভাবে তারা আমাদের ভূখণ্ডে চলে আসতে চাচ্ছে। তাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অনেক শক্তিশালী শুনেছি, কিন্তু এটি নিয়ে আমরা তাদের কোনো ভূমিকা দেখছি না। মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে, এটি সত্যিই দুঃখজনক। শনিবার বিকেলে 4 দিনের সফরে রংপুরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, এর আগে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আমাদের দেশে ঠেলে দেওয়া হয়েছে। সরকার মানবতা দেখিয়ে সেই বোঝা ঘাড়ে নিয়েছে। বর্তমানে তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হোক। মিয়ানমার সেন্ট মার্টিন যদি দখলে নিয়ে ফেলে, আবার কোনো মহত্বের কারণে তা যদি ছেড়ে দেওয়া হবে কিনা আমরা জানি না, অথচ সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের আছে। সংসদ চালু থাকলে এটি কেন হচ্ছে আমি প্রশ্ন করতাম। জি এম কাদের আরও বলেন, সরকার যে বাজেট করেছে
তার দুর্বৃত্তায়ন সহায়ক বাজেট। বিভিন্ন দুর্বৃত্তনকে এই বাজেটকে উৎসাহিত করা হয়েছে। দুষ্টের পালন এবং শিষ্টের দমন করা হচ্ছে বিভিন্ন নীতিতে। সরকারের আশেপাশের মানুষ ধনী থেকে অতি ধনী হচ্ছে, আর সাধারণ মানুষ কষ্ট ভোগ করছে। এবারের বাজেটের মাধ্যমে বৈষম্যের দেশ তৈরি হচ্ছে। তিনি বলেন, স্বাধীনতার পর কোনো সময় অর্থনৈতিক সংকট হয়েছে বলে আমার জানা নেই। বর্তমানে যে সংকট তৈরি হয়েছে তা করেছে সরকার। তারা উচ্চভিলাষী মেগা প্রকল্প করে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে প্রকল্প ব্যয় বাড়িয়েছে। আমি বলবো অর্থের বিরাট অপচয় হয়েছে, তাই দেশের অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। জেম কাদের আরও বলেন, বর্তমানে কর ছাড়ে সুফল পাচ্ছেন ব্যবসায়ীরা, অপরদিকে করের বোঝা বইতে হচ্ছে জনগণকে। সরকার সংকুচিত অর্থ সরবরাহের মুদ্রানীতি গ্রহণ করার কথা বলছে, কিন্তু দেশের বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট, তাই এই নীতি কোনো কাজে আসবে না। বিরোধী দলীয় নেতা বলেন, সরকার বিদ্যুৎ ও গ্যাস আমদানি করছে, অথচ দেশে গ্যাসের বিশাল মজুদ রয়েছে। সেটি উত্তোলনের বিষয়ে সরকারের কোনো দৃষ্টি নেই। এতে করে উচ্চ মূল্যে জনগণকে বিদ্যুৎ গ্যাস ব্যবহার করতে হচ্ছে। গ্যাস সংকট এবং উচ্চ মূল্য দিয়ে গ্যাস ব্যবহার করতে না পেরে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। দেশে বেকারত্ব বাড়ছে। কোরবানির গরুর গুতোয় কৃষক নিহত। মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চলে কোরবানির গরুর গুতোয় একজন কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা গ্রামে ঘটনা ঘটে। নিহতের নাম জীবন খা ৪৫। তিনি পেশায় একজন কৃষক। তিনি এক ছেলে, ৩ মেয়ে এবং স্ত্রী রেখে গেছেন। স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে গরু বিক্রি করার জন্য দোহারের জয়পাড়া হাটে নেওয়ার পথে হাতিঘাটা এলাকায় হঠাৎ গরু উত্তেজিত হয়ে তার চোখে আঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, অনেক কষ্ট করে গরুটি লালন পালন করেছিলেন। ঈদের সময় বিক্রি করে কিছু টাকা পাওয়ার আশায়, কিন্তু সেই গরুর কারণে আজ তার মৃত্যু হলো। বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। উল্লেখ্য, প্রতি বছরই এই দুর্গম চরাঞ্চলে ৩টি ইউনিয়ন থেকে প্রায় সহস্রাধিক গরু কোরবানির হাটের উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন পশুর হাটে নিয়ে আসা হয়। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের আচরণ বিস্ময়কর। সাইফুল হক। টেকনাফের সেন্ট মার্টিন উপকূলে মিয়ানমারের ৩টি যুদ্ধজাহাজের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের যুদ্ধজাহাজের উপস্থিতি এবং জাহাজ থেকে আরাকান আর্মির বিরুদ্ধে মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে। বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে ইতিমধ্যে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। জান্তা বাহিনীর এসব অশুভ সামরিক তৎপরতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। মিয়ানমারের ধারাবাহিক উস্কানির মুখে সরকারের নির্বিকার আচরণ বিস্ময়কর। সাইফুল হক বলেন, টেকনাফ, সেন্ট মার্টিন সহ সীমান্তবর্তী অঞ্চলে মিয়ানমারের জান্তা বাহিনী ধারাবাহিক উস্কানি সৃষ্টি করে আসছে। তাদের এসব সামরিক তৎপরতায় সীমান্তে বাংলাদেশি নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। তারা নিরাপত্তাহীনতায় দিন পার করছেন। বিবৃতিতে তিনি আরও বলেন, অবিলম্বে মিয়ানমারের এসব তৎপরতা বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়া দরকার। সীমান্তবর্তী অঞ্চলে সেনা মোতায়েন সহ বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। রাফায় বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল। রাফার পশ্চিমাংশের তাল আল সুলতান এলাকায় বুলডোজার দিয়ে একটি দ্বিতল বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে ভিডিওটি যাচাই করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনীর হামলা লোমহর্ষক চিত্র এটি।